আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল যে মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেটা সুস্থ থাকলে পুরো শরীরটা সুস্থ থাকে, যেটা অসুস্থ হয়ে গেলে শরীর অসুস্থ হয়ে যায়, পাশাপাশি আমলের মধ্যে ইখলাস থাকে না। রাসূল বলেন আলা হিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব, যেটাকে বাংলায় অন্তর, হৃদয়, আত্মা বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয়। এটা অসুস্থ হয়ে যায়। ফুকাহায়ে কেরাম এটার 10টা রোগ চিহ্নিত করছেন, যে 10টা রোগের মাধ্যমে এই হৃদয় কলবটা দুর্বল হয়ে যায়। আর এই 10টা রোগ না থাকলে কলবটা পরিপূর্ণ ইখলাসে ভরপুর থাকে, প্রতিটা আমলের মধ্যে স্বাদ পাওয়া যায়, একটা আমল করার পরে আরেকটা আমল করতে মন চায়। আর যখন কলবের মধ্যে ইখলাস থাকে না, তখন প্রতিটা আমলই নিজের কাছে একটা বোঝা মনে হয়, নামাজটা একটা বোঝা মনে হয়। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা ব্যতীত বাকিদের উপরে এই নামাজটা একটা অনেক ভারী, অনেক কষ্টকর মনে হয়। তো 10টা রোগের মধ্যে প্রথম নাম্বার রোগ হচ্ছে দুনিয়ার লোভ। এটা যেন আমাদের দিলে না আসে। গতকালকে সম্পর্কে আলোচনা গেছিল যে দুনিয়া কেন বলা হয়। দুনিয়া এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দানা ইয়াদনু, নিকটে আসা। দুনিয়াকে যত দূরে সরাই দিবে দুনিয়া তত মানুষের নিকটে আসবে, এজন্য এটাকে দুনিয়া বলা হয়। আল্লাহ তাআলা বলেন যে এই মুমিনদের জন্য দুনিয়াটাকে এমন ভাবে সাজানো হয়েছে না বিভিন্ন গুনাহ অপকর্মের মাধ্যমে, যে এটা থেকে এই সমস্ত জিনিসগুলা থেকে বাইচা নিরেট আল্লাহ তাআলার জন্য ইবাদত করা অনেক কষ্ট। এজন্য বলছে আর দুনিয়া সিজনুল মুমিন, এটা মুমিনের জন্য জেলখানা। নিজের মন মতো চলতে পারবে না, নিজের মন মতো যে কোনো দিকে তাকাইতেও পারবে না। এখন রাস্তাঘাটে চলার সময় একটু চোখ উঠেলেই গুনাহ হয়ে যায়। এটা হয়তো নারী, বেপর্দা নারী, অথবা বিলবোর্ড। আমাদের দেশে যে বিলবোর্ড গুলা দেওয়া হয়, নারীকে পণ্য বানায় রাখছে, যত উলঙ্গ নারীর মাধ্যমে সমস্ত অ্যাড গুলা প্রচার করা হয়। তো বলে যে এই দুনিয়াটা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য জেলখানা, আর ওয়াজান্নাতুল কাফের, কাফেরদের জন্য এটা বালাখানা। এটা তাদের জন্য একটা বেহেশত, যেভাবে খুশি সেভাবে তারা চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসছেন, আসার পরে বললেন যে আমি জান্নাতকে দেখছি, জাহান্নাম দেখছি। জান্নাতকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দ্বারা এত সুন্দর করে সুসজ্জিত করছেন যে আমার কাছে মনে হয় না যে কোনো মানুষ জান্নাত ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে। অর্থাৎ দুনিয়ার এই জীবনটাকে যেভাবেই হোক কষ্ট মষ্ট করে কাটায় দিয়ে জান্নাতে চলে যাবে। আর বলে যে জাহান্নামটাকে আল্লাহ তাআলা এত কিছু দ্বারা ঢাকছে যে আমার কাছে ভয় হয়, যে মনে হয় যেন কোনো মানুষই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের জন্য আযাব নির্ধারণ করে রাখছে। আমাদের দুনিয়ার চলার গতি একটা পথ পর্যন্ত যাওয়া, আবার যেন আমরা আখিরাতের দিকে আসতে পারি। একজন লেখক, তুলস্তয় তার নাম, সে একটা ঘটনা লিখছিল যে একজন কৃষক ছিল যার অনেক লোভ ছিল, দুনিয়ার লোভ। সে যেখানেই সস্তায় জমি পাইতো এটা ক্রয় করে নিজের মালিকানায় নিয়ে আসতো, পরবর্তীতে এটা চড়া দামে বিক্রি করত। একদিন সে সংবাদ পাইল পাহাড়ের অধিবাসী, যাদেরকে বস্কির বলা হয়, এই অধিবাসীরা তাদের পাহাড়ের পদদেশে যে জমিগুলো আছে এগুলাকে তারা বিক্রি করবে। সাধারণ জমি থেকে পাহাড়ের আশপাশের জমিগুলো বেশি উর্বর হয়। তো সে ওখানে গেল, যাওয়ার পরে তাদের সর্দারের সাথে কথা বলছে। সর্দার বলছে আমরা রুবেল, আমাদের দেশে যেমন পয়সা বলে, আরবে রিয়াল বলে, আমেরিকার ডলার বলে, এরকম একটা কারেন্সির নাম হচ্ছে রুবেল। বলে যে আমরা 1000 রুবেলে জমি বিক্রি করি, শর্ত হলো তুমি সকাল থেকে যতদূর পর্যন্ত হাইটা যেতে পারবা ততদূর জমি তোমার। আবার শর্ত হয়েছে ওই জমি ওখান থেকে তুমি আবার হাইটা আমার কাছে আসতে হবে সূর্য ডুবার আগে। এই সময়ের ভিতরে তুমি যত জমি হাইটা চলে যাবা তত জমি তোমার মালিকানা। সে দ্রুত টাকা জমা দিয়া সকাল ভোরবেলায় শুরু হয়েছে হাঁটা। তার সাথে একজন শ্রমিক নিল। সে প্রতি 1 মাইল পর পর একটা গর্ত খনন করে। যত সামনে যাইতেছে তত দেখে যে আরো ভালো জমি, যেগুলা পার হয়ে আসছে ওগুলা থেকে আরো ভালো। সেই যাইতে যেতে 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 একটা পর্যায়ে 12-14 মাইল হাঁটার পরে দেখলো যে আসলে আসরের সময় হয়ে গেছে। সে চাইলো যে আমি আরেকটু কিছু জায়গা দখল করি, আরো যতদূর যাবো অত জায়গা আমার হবে। কিন্তু সে ওই যে মালিকের দেওয়া শর্ত,
সূর্য ডুবার আগে পাহাড়ে আসতে হবে। এমন সময় মনে পড়ছে যখন দেখতেছে যে আমি 12-14 মাইল হাইটে চলে আসি, সূর্য ডুবার আগে আর ওখানে যেতে পারবো না। তারপরে দৌড়াইতে দৌড়াইতে তার পায়ের জমিনে হাঁটার কারণে পায়ের সমস্ত গোড়ালি গুলা ফেটে গেছিল, চলার কোনো শক্তি ছিল না। এক পর্যায়ে সে নিজের শরীরকে হালকা করার জন্য নিজের সাথে যে পোশাক ছিল পোশাক পর্যন্ত খুলে ফেলাইছে, সবকিছু খুলে ফেলাইছে। কারণ কি, ওই গন্তব্যে সময় মতো না যেতে পারলে, যে সকাল থেকে হাঁটছি এই জমি সবগুলা শেষ, টাকাও চলে যাবে, জমিও চলে যাবে। সে দৌড়াইতে দৌড়াইতে ওই গন্তব্য পর্যন্ত এমন সময় পৌঁছে যখন সূর্য ডুবে গেছে। তো তার টাকাও চলে গেছে। এই সারাদিনে যে শ্রম দিছে, এই শ্রম দেওয়ার কারণে গল্পের শেষাংশে লিখছে যে সারাদিনের পরিশ্রমের পরে তার যে একজন শ্রমিক নিয়ে গেছিল, শ্রমিক তাকে যখন ধাক্কা ধরছে সে অটোমেটিক ঘুরে ফিরে গেছে। সারাদিনের ক্লান্তিতে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে সে ওখান থেকে ইন্তেকাল করছে। তা আমাদের জীবনে একটা পর্যায়ে আমরা দৌড়াইছি, যেই পরিমাণ টাকা কামাইছি এটা আমার 14 গোষ্ঠী খেয়ে শেষ করতে পারবে না। এবার একটু স্টপ করি, দুনিয়ার লোকটাকে একটু সামাল দিই, শেষ। এবার এটা বুক করি আর আখিরাতের কিছু কামাই করি। কিন্তু আমাদের চলা এখনো শেষ নাই। যার 10টা বিল্ডিং আছে সে চাইতেছে আমি আরো একটা বিল্ডিং হোক, আরো একটা বিল্ডিং হোক। কিন্তু এদিকে যে আমাদের জীবনের সূর্যটা, অন্তিম সূর্যটা যে তার অস্তে চলে যেতেছে, এটা আমাদের কোনো খোঁজ খবর নেই। আল্লাহ তাআলা এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।